এমনও বুড়া লোক আছে, সেবা যত্ন করার মানুষ নাই, তার স্ত্রীও বুড়া হয়ে গেছে, সব কিছু করতে পারে না, তাই জন্য একটা ইয়ং মেয়ে দরকার। একটা মেয়ের দরকার হয়। হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আপনাকে বিয়ে করতে চান আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছে। কেন, আমার তো কেউ নাই এখন, আমি যদি তার পাশে থেকে সেবা যত্ন করতে পারে, সেও তো আমার পাশে থাকবে না। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক গরিব মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা তার গল্পটা শুনবো, তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আর পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপুটির নাম্বার পেয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা সবাই ভালো আছি। তো আপনার নাম কি? আমার নাম খাদিজা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। থাকেন কোথায়? আমি থাকি হলে যেখানে চান্দরা। চান্দরা? এটা কোন জায়গায় পড়ছে? ঢাকা চান্দরা। ঢাকা চান্দরা। দেশের বাড়ি কোথায়? চান্দরাই? ময়মনসিং। ময়মনসিং। তো ময়মনসিং থেকে চান্দরা কেন আসলেন? এখানে আইসে কেন, এখানে বাবা মা ছিল, এখন বাবা মা নাই, প্রয়োজনে চলে গেছে সেটাও বলতে পারি না। ওইখানে আমাদের নিজের জায়গা জমি ছিল, এখন মানুষ এখন লয়ে গেছে টাকার জন্য। এই আচ্ছা জন্য আচ্ছা। এখন এখানে বাবা মা কি ঋণ করছিল নাকি এরকম কিছু একটা? হ্যাঁ, এরকম কিছু আর কি, বাবা মা টাকা লিখছিল লিয়ে। আচ্ছা, দিতে পারেন না, এই জন্য জায়গা জমি সব নিয়ে গেছে। তো এখন আপনি থাকেন কার কাছে? এখন খালার কাছে থাকতাম, এখন খালা দেখাশোনা করে না। তো বাবা মা আপনার কোনো খোঁজ খবর নেয় নাই? না কোনো খোঁজ খবর নেয় নাই? না, বাবা মারা ছোটবেলা হারাইছে। আচ্ছা বাবাও শুনি, আমি মানুষের মুখে শুনি বাবাও একটা বিয়ে করছে, মায়ের আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই কষ্টের কথা। তো এখন কি করেন আপনি, কার কাছে থাকেন? কার কাছে থাকি না, বাসা বাড়ির কাজ করে খালার কাছে থাকতাম, খালার পাশের রুমেই থাকি। আচ্ছা, মানে তারপরে মানে খালা একটু রাখতে চায় না আর কি, না একটু আনমনা আনমনা ভাব করে, এই তো? আচ্ছা আচ্ছা। নিজেরটা নিজেরই করে করা লাগবে। তাহলে আপনার জীবনটা খুবই কষ্টের। পড়াশোনা করতে পারছেন এর মধ্যে, এত ঝড়ঝাপটির মধ্যে পারেন নাই? এটা সম্ভাবনা আসলে। তো যাই হোক, এখন যদি কেউ আপনাকে কি সহযোগিতা নেবেন নাকি বিয়ে শাদী করবেন, কোনটা? যে আমার পাশে থাকবে, যে আমার ছোট ভাইটাকে দেখবে, তারাই আমি জীবন সাথী বানাবো। আচ্ছা আচ্ছা। তো এখন মনে করেন আপনার তো কেউ নাই, থাকার কেউ নাই, একটা এতিম একটা মেয়ে। তো আপনাকে যদি কেউ সহযোগিতা করে, যদি মনে করেন সাপোজ কোনো ভালো লাগে কাছে ভিডিওটা পড়লো, সে আপনাকে কিছু টাকা দিতে চাইলো, তো টাকাটা কী করবেন? আমার ছোট ভাইটাকে অনেকদিন ধরে নতুন জামা চাইতেছে, কিনা দিতে পারতেছি না। আমার ছোট ভাইয়ের ইচ্ছাটা পূরণ করবার, ভালো মন্দ জিনিস খাওয়াইবে। আচ্ছা আচ্ছা আর মাদ্রাসায় দিয়েছিলাম টাকার জন্য, বাইক কিনে দিয়েছে। আচ্ছা। তো মাদ্রাসা বেতন দিতে পারেন নাই তো? না। তো যদি কিছু বেশি পরিমাণ কেউ টাকা দেয়, তো মাদ্রাসা বেতন টেতন দিয়ে ভাইকে আবার ভর্তি করতে পারবেন তো? অবশ্যই পারবো। আচ্ছা, কেউ যদি মনে করেন আপনাকে বিয়ে শাদী করতে চায়, সাপোজ মনে করেন সে বিবাহিত, তারপরে বউ বাচ্চা আছে, তো আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করবো। আর একটু বুড়া হয়, বুড়া হোক বা জোয়ান কারণ হোক। বুড়া মানুষের সাথে একটা ইয়াংস মেয়ে দরকার নাকি? হ্যাঁ। কারণ তাদের একটা সেবা যত্ন করতে হয়, আনুষঙ্গিক করতে হয়। ওরা তো আর মনে করেন আগের বউ পারবে না, তারও তো বয়স হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা। তো দর্শক, আপনারা খাদিজাপুর নাম শুনলেন, গল্পটা শুনলেন। তো তার নাম্বার হচ্ছে 01867965801। আমি নাম্বারটা আবারও বলছি, 01867965801। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালাম।